আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখেন, আজকে আমি রান্না করেছিলাম, আপনারা ইলিশ মাছ রান্না করেন শস্য দিয়ে, কিন্তু আজকে আমি রান্না করেছি বেলে মাছকে শস্য দিয়ে। তো এই যে শস্যটা আমি বেটে নিয়েছি সুন্দর করে, পানি রাখা যাবে না, ব্লেন্ডারও করা যায়, তো আমি পাটায় বেটে নিয়েছি। তো বেটে নিয়ে এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর করে ভুনা করে, মানে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করব। খাবারটা খেতে খুবই ভালো লাগে, আর বেলে মাছটা খুবই নরম, তাই এভাবে যদি রান্না করা যায় খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে বেলে মাছকে সর্ষে দিয়ে রান্না করলে। তো এই যে পেঁয়াজটা হয়ে এসেছে, এর মধ্যে আমি একটু হলুদ, বেশি পরিমাণে হলুদ দিব না যেহেতু সরিষা দিয়ে রানবো, মরিচ এটা দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে কষে তারপরে এর মধ্যে সরিষা দিয়ে দিব। তো এই যে দেখেন কষে আসছে, তো এখন আমি এই যে সরিষা বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। যে যেমন পরিমাণে সরিষা খেতে চান ঠিক সেরকম পরিমাণেই দেবেন। তা আমাদের একটু বেশি দিয়ে পছন্দ করে, তো আমি সেভাবেই একটু বেশি দিয়েই সরিষাটা রান্না করছি। সরিষাটার গ্রানে খাবারটা খেতে খুবই ভালো লাগে। আর মাছটা যেহেতু একটু নরম, তো সেই মাছটাকেও আমি সুন্দর করে কেটে এটাকে একটু ভেজে নেব, হালকা ভাজা দিয়ে নেব যাতে এটা ভেঙে না যায়। বেলে মাছ প্রচুর নরম থাকে। তো এটা কষতে থাক, আর এরই মাঝে বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা কষে এসেছে, তো আমি একটু পানি দিয়ে সেটাকে ভালো করে কষে নিলাম। তো এই যে দেখেন মাছের পেট থেকে ডিম বেরিয়েছে কতগুলো, সেই ডিমটাও আমি এখন এই তরকারির মধ্যেই দিয়ে দেব, কারণ কি এটা আলাদা খেতে ভালো লাগবে না, এটার সাথেই ভাল লাগবে। আর এখানে আমি মাছটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পরিষ্কার করে। এই হলুদ আর লবণটাকে মেখে তারপরে আমি হালকা একটা ভাজা দিয়ে দেবো এটাতে, তাহলে মাছটা সুন্দর হবে, ভাঙার কোনো ভয় থাকবে না সেই মাছটাতে। আমি এই যে মাছটা এখন সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি বড় মাছ বলেই এটাকে একটু কেটে নিয়েছি, যাদের ছোট থাকবে তারা আলামও রান্না করতে পারেন, সমস্যা নেই। তো বড় বলেই আমি এটাকে কেটে তারপর ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে, তাহলে ভাল লাগবে। যে যেমন খেতে চান সেই অনুযায়ী ভেজে নেবেন। তো এই যে এখন দেখেন এই যে ডিমটা দিয়ে দিয়েছি আমি, সেই ডিমটা আমি আপনাদের দেখাচ্ছি এই তরকারির মধ্যে। আর এখন কিন্তু একটু পানি আছে, যখন পুরোপুরি হয়ে যাবে তখন এটাতে পানি তেমন একটা থাকবে না। এই যে দেখেন পুরো তরকারিটা হয়ে এসে তারপরে আমি এটাতে মাছ দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে কিছুক্ষণ আবার এটাতে রান্না করব, যাতে মাছটার ভেতরে মশলাটা সুন্দর ঢুকে যায়। তা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি খেতে এসে পড়েছি। এই যে দেখেন আমি খাবার নিয়ে নিয়েছি, খেতে এত মজা হয়েছিল কি বলবো। আমাদের বাসায় বেলে মাছ আনলেই আমরা এইভাবে করে রান্না করে খাই, খুব ভাল লাগে। আর এই হচ্ছে ডিম, দেখেন কত বড় বড় ডিমগুলো হয়েছে, দেখতে খুব ভাল লাগছিল, আর খাবারটাও মজা হয়েছিল। আর এখান থেকে আমার বাচ্চারা দুষ্টুমি করছিল আমার প্লেট থেকে, দেখেন কিভাবে ওরা হাত দিয়ে দিয়ে নিয়ে খাচ্ছে। আর এই যে দেখাচ্ছে, এটা আমি একটা ডালের বড়া করেছিলাম, সেটাই আপনাদের দেখাচ্ছে আমার মেয়ে, যে দেখেন পেঁয়াজ এটা দুষ্টুমি করছিল ও, সেটাই আমি দেখালাম আপনাদের সাথে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চাই আমার রেসিপি দিয়ে আপনারা কোনো উপকৃত পেলে সেটা আমাকে অবশ্যই জানান, যেটাতে আমার খুবই ভালো লাগবে। আর আমি তেমন কোনো ঝামেলাদায়ক রেসিপি দিতে চাই না, কারণ বাসায় যা থাকে তা দিয়ে যদি সহজভাবে রান্না করা যায় তাহলে সেটা খেতে খুবই মজা হয়। সেরকমই আমি কিছু রান্না শেয়ার করি আপনাদের সাথে, যেটা দিয়ে আপনি ঘরের যা মশলা আছে সেটা দিয়ে রান্না করে খেয়ে মজা পান। এরকমই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা শেয়ার এবং লাইক করে যাবেন, এবং যারা দেখছেন আজকে আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।